আপনি কিন্তু সোহাগের সাথে খুব অন্যায় করে ফেলতেছেন। নিজাম ভাইয়ের একক সিদ্ধান্তে এটা ঘটছে। সোহাগের কিচ্ছু জানে না। নিজাম ভাই নিজে আমাকে বলছে আদর এখন সঠিক পথে নাই, তাই সোহাগের নামে সমস্ত সম্পত্তি করে দিচ্ছে। সম্পত্তি যদি আদরের হাতে যায় তাহলে ওসব শেষ করে ফেলবে, নষ্ট করে ফেলবে। একমাত্র সোহাগই পারে ওকে সঠিক পথে নিয়ে আসতে। কি কোনো ভাষাই খুঁজে পাইতেছে না। কত লজ্জা লাগতেছে। সম্পত্তির মতো এরকম একটা সামান্য বিষয় নিয়ে, যে সম্পত্তি নিয়ে এত কিছু, সে সম্পত্তি তো আমি কখনো চাই নাই। আব্বা কি জন্য আমার এই সম্পত্তির বোঝা চাপাই দিয়ে গেছে সেটাও তো আমি জানি না। আমি তো শুধু ঘরের যে দায়িত্ব, ওরা তো নিজের ভাই বোনই ছিলাম। তাহলে আজকে আমরা এখানে কেন? আমি ব্যর্থ, পারতেছি। আব্বা তো আমার আরো একটা দায়িত্ব দিয়ে গেছে, আগলায় রাখার দায়িত্ব, বড় ভাইয়ের দায়িত্ব। যদি কখনো ভুল ভ্রান্তি করে ভুল পথে চলে যায়, আমি যাতে ওরে আগলায় রাখি, ঠিক পথে আবার ফিরে নিয়ে আসি, দায়িত্ব তো আমি পালন করতে পারি। আমি তো একটা বড় ভাই হিসেবে আমি যা চাই না আমি পাই না। আমি কিচ্ছু চাই না। আমার ছোট ভাইরা আমি চাই না। আমি সহায় সম্পত্তি কোনো কিচ্ছু আমি চাই না। আমার কিচ্ছু লাগবে না। আমি এখন সবার মতো স্বার্থ পাওয়া শিখে গেছি। আমি সবকিছু দিয়ে দিই, বিনিময়ে আমার একটা জিনিস দেওয়া লাগে। টাকা পয়সা সম্পত্তি সব আমি দিয়ে দেবো। আমার এখানে একটা জিনিস দেওয়া লাগবে, আমার মা আমার ফিরে দেওয়া লাগবে। আমার মা আমার লাগবে, সব নিয়ে যা, আমার মারে ফিরে দেয়। আদর তুই সব সম্পত্তি নিয়ে যা, কিন্তু আমার মা আমার মারে আমার ফিরে দেয়। আমার যাই হোক বাবাই, আমার বাবাই উড়ে গেলে বাবাই, বোঝে কতদিন ধরে আমার বাবাইকে বাবাই ডাকি না। বুঝি কেন ছোটবেলায় এই হাতটার মধ্যে শুয়ে শুয়ে গল্প শুনবি না? আয় না, গল্প শুনবি না? আমার বাবা